গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। এখন হচ্ছে ঘড়িতে বাজে কিন্তু 2:30 বেজে গেছে, আর আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে যেহেতু নাচের ভিডিওটা আপলোড করেছি, তো সেই কারণে ভিডিওটা না আপলোড করে তারপরে সকালে সেটাকে আবার কালকে রাতে সেভ করে রেখেছিলাম। আজকে আপলোড করে থাম্বনেল টাম্বনেল সব করেছি, তারপরে কাজ বাজ ছিল, ওর বাবা খেয়ে কাজে বেরোলো, তার মধ্যে আমি আবার একটু বাজারে গেলাম, সব নানা কারণে আজকে আর হয়ে উঠতে পারেনি। তো না এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজ হচ্ছে 31 বছরের একদম শেষ দিন। তো যাই হোক, এই বছরটা সবারই ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে সবার কেটেছে আমাদের। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের আগামী বছরটা সবার খুব ভালো কাটে। তো এই বলেই আজকের ব্লগটা স্টার্ট করছি। আর সোনার তো খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এই যে সোনা এখন বসে বসে একটু আঁকাঝোঁকা করছে আইপ্যাডে। আর আমি এখন ভাবছি ওই যে জামা কাপড়গুলো সব ওখানে পাতানো রয়েছে, সেগুলোকে একদম পরিষ্কার টরিষ্কার করবো, মানে ভাঁজ টাজ করে রাখবো জায়গায়। তারপরে দেখি ফেসবুকে টুকটাক কাজ আছে সেগুলো করবো। কিন্তু বলা যাবে না। আর কালকে কিন্তু সোনা ব্যাচেলার পিকনিক করতে গেছিল, তোমরা কি জানো? সেটা কেউ জানো না, কারণ কি করে জানবে, সেই ব্লগটা তো আর আমি করতে পারিনি। ওটা ওর ব্যাচেলার পিকনিক ছিল, মানে ওর নাচের ম্যাডাম ওদের সব বাচ্চাদের নিয়ে স্টুডেন্টদের নিয়ে একটা পিকনিক করেছে। তো সেখানেই সোনা গেছিল একা, এই প্রথম সোনা মা বাবাকে ছাড়া ব্যাচেলার পিকনিক করলো। তো যদি হ্যাঁ, কাল হচ্ছে ফ্যামিলি পিকনিক আছে আমাদের। কালকে ফ্যামিলি পিকনিকটা কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা সোনার ব্যাচেলার পিকনিকের কিছু সুন্দর মুহূর্ত দেখতে চাও, তাহলে পিঙ্কি ঘোষ আমার ফেসবুক পেজ, সেখানে গেলেই তোমরা কিন্তু দেখতে পারবে। যদি আমাকে ফলো করে রাখো তাহলে তোমরা দেখতে পাবে, ওখানে দেওয়া আছে সোনার ব্যাচেলার পিকনিক। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করছি। আর তোমাদের আজকে 31 কার কার কোথায়, মানে কি কি প্ল্যান আছে আমাকে একটু কমেন্টস করো তো দেখি। আমার কিন্তু বিশেষ কোনো প্ল্যান নেই, আমি বাড়িতেই আছি। কালকে আমার পিকনিক আছে, আজকে আমার কোনো পিকনিক নেই। ওর আছে আজকে রাতে, ওদের আর কি ছেলেদের গ্রুপের আছে, বাট ও বলেছে তাড়াতাড়িও চলেও আসবে, ও বেশি দেরি করে না খুব একটা। তো বলেছে আমি ঠিক টাইম মতো বাড়ি চলে আসবো। ঠিক আছে, তো চলো টাটা। আর যদি দেখি ওকে বলবো, যদি ও ওদের পিকনিকের কিছু মুহূর্ত ফোনে ক্যামেরাবন্দি করতে পারে, তাহলে এই ভিডিওতেই তোমাদের সাথে সেটা কিন্তু আমি শেয়ার করব। ঠিক আছে, তো চলো। কাজকর্ম কমপ্লিট করে এখন এসেছি ঠাকুর, সব কাজকর্ম হয়ে গেছে, ঘরে যে কটা কাজ ছিল তোমাদের বলেছিলাম সব কাজ করে এখন এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। যেহেতু মা বাড়ি নেই, তো শাশুড়ি মা বাড়ি না থাকলে পুজোটা আমিই দিই। আর এদিকে আমাদের ক্লাবেও আজকে 31 বিশাল আয়োজন হয়েছে আমাদের পাড়ায়, ভীষণ গান টান বাজছে এখন। মানে সোনাকে নিয়েই সমস্যা, এত গান শুনলে না ও কেমন যেন একটা মানে যেতে চায় এখানে। তো দেখা যাক কি করতে পারি ওকে নিয়ে আমি। আর এই যে চলে এসেছি এখন পুজো দিতে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর সিংহাসন, সবাই সব ঠাকুর সোয়েটার পরে আছে যেহেতু ঠান্ডা। তো গোপালের এই সোয়েটারটা জানো তো আমি নিয়ে এসেছিলাম হরিদ্বার থেকে। যখন হরিদ্বারে গেছিলাম তখন গোপালের এই সোয়েটারটা এনেছিলাম, ভীষণ পছন্দের, ব্লু কালারের সোয়েটারটা খুব পছন্দ হয়েছিল। আর সোনার গোপালের সোয়েটার তো এখান থেকেই এনেছি, আমাদের বারাসাত থেকেই। তো এখন চলো পুজোটা তাহলে দিয়ে নিই, কমপ্লিট করে ফেলি, তারপরে আবার ওইদিকে চাটাও করতে হবে, বাবাও বসে রয়েছে। ঠিক আছে, আমি পুজোটা কমপ্লিট করে ফেলি। এই যে সন্টু বাড়ি চলে এসেছে, এসেই দেখো কাজ নিয়ে বসে গেছে। কি গো, পিকনিকে যাবে না? তাহলে যাবো 9টা বাজে এখনো যাচ্ছে না। পিকনিকের ভিডিও করবে? সুযোগ পেলে করব। আমি কিন্তু বলেছি যে পিকনিকের ভিডিও তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব।
এটা এখন কি করে করব, এখন পসিবল না। ঠিক আছে, যদি পসিবল হয় পিকনিকের ভিডিও করব। মাইক টাইক চলে তো, গান ফান চলে না, পিকনিকের ভিডিও করতে গেলে কথা শোনা যায় না, কিছু সমস্যা হয়, পরে আবার ভয়েস ওভার দিতে হয়। মিউজিক দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, দেখছি। ঠিক আছে, দেখো সব সময় দুষ্টুমি ওর। বাইরে যে ভিডিও করব, বাজছে গান। তাড়াতাড়ি এসো, শ্রীগুরু জয়। পিকনিকে যাচ্ছে, 31st পিকনিক। কেন বলো তো এত আনন্দ ওর? কারণ হচ্ছে এই দেখো, এই হচ্ছে সেই কারণ। বাবা পিকনিক করতে গেছে, মেয়ে আবদার করেছে আমি আজকে একটু বিরিয়ানি খাবো, ব্যাস। যেই না বলা অমনি বাবার কাজ। আমাদের এই এখন এসে পিকনিক, এই সরি 10টা বাজতে 10টা 10, এখন এসে বিরিয়ানি দিয়ে গেল। খাবে বলছে বিরিয়ানি, তো ঠিক আছে। এই হচ্ছে বিরিয়ানি, আর গরম গরম বিরিয়ানি। বেশি দেরি করব না, এখনই গরম গরম ওকে খাইয়ে দেবো। চলো সোনার, আমি আজকে 31st নাইটে বিরিয়ানি পার্টি করব, তাই তো? আমাদের দুজনের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। সোনা একটু স্ত্রী 2 দেখছে, ওই বইটা খুব ভালোবাসে, তাই তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব। ঘড়িতে এখন 12টা বাজে, মানে হচ্ছে 1 জানুয়ারি 12টা বাজে, ঠিক আছে। আমাদের ঘড়ি এমনি আধ ঘন্টা ফাস্ট, এখন অ্যাকচুয়ালি ডট বাজে হচ্ছে 12টা 12, ঠিক আছে। আমি ছিলাম পিকনিকে, তোমরা তো দেখতেই পেলে, কিন্তু পিকনিকে থাকি আর যেখানে থাকি, আমি চাই সবসময়ের জন্য যদি আমার রিচের মধ্যে থাকে, যদি আমি কাছাকাছি থাকি, বছরটা যেন শুরু হয় ওদেরকে দিয়ে আর বছরটা শেষও করি যেন ওদেরকে দিয়ে। এই যে ওদের বলতে এই যে, আর ওই যে আমাদের ছোট মানুষটা, ও ঘুমিয়ে পড়েছে আনফরচুনেটলি, বাট ফরচুনেটলি ওর মুখটা দেখতে পেলাম, সেই জন্যই আমার ফিরে আসা। এখন আবার পিকনিকে যাব। চলে এসেছে ও তো পিকনিক, এখনো কিন্তু পিকনিক কমপ্লিট হয়নি। পিকনিকে রান্না হয়নি এখনো, রান্না হচ্ছে। ঠিক মানে 12টা বাজে 10 মিনিট আগে ঢুকে গেছে, মানে 5 মিনিটের মধ্যে ঘরে ঢুকে গেছে। তারপর তোমাদের তো দেখালাম 12টা বাজে তখন। তো তারপরে সোনাকে আমরা উইশ করলাম, আমার মা বাবার সাথে কথা হলো, ওই টুকটাক সবাই ও ফোন করছে, এই করতে করতে ওই জন্য একটু লেট হয়ে গেল আমাদের। সুমি ভিডিও কল করেছিল। ও একটা পিকনিকে আছে, ও পিকনিক থেকে ভিডিও কল করেছে। পিকনিকের মধ্যে ও মানে আমাদেরকে যে মনে 12টা বেজেছে আমাদেরকে ফোন করেছে মনে করে, মানে এটাকেই তো বলে ভালোবাসা, তাই না? মানে বন্ধু বান্ধবের ভালোবাসাটা তো একটা অবশ্যই আলাদা জিনিস, মানে এতটা আপন করে ফ্যামিলির মতো। বন্ধু বান্ধব আলাদা জায়গা, কিন্তু বন্ধু বান্ধবের ভালোবাসাটা আলাদা জায়গা। মানে ও দেখো তুমি, এইটাই তো হয়, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার তখন হয়ে যায় যখন এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোর ভিতরে যখন অ্যাটাচমেন্ট থাকে, টাচ করে না, এইগুলো কিন্তু একটা বড় পাওয়া। মানে আমরা আমাদের খুব কম সময়ের ভিতরে এতটা অ্যাটাচমেন্ট, এইটাই সত্যি কথা। আমাদের লাইফে এটাই থাকবে, ভালো ব্যবহার থাকবে। আর আপনারা যারা দেখছেন ভিডিওটা, আপনাদের সবাইকে জানাই 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক আন্তরিক অভিনন্দন। 2024-এ যেগুলো আপনাদের জীবনে আসেনি, সেইগুলো যেন 2025-এ ভগবান আপনাদের সবার জীবনে পূর্ণ করে দেয়, ঠিক আছে। ইনসাইড ফ্যামিলি টক্সের প্রত্যেকটা মেম্বারকে জানাই অনেক অনেক শুভেচ্ছা 2025-এর। এই যে সন্টু গোলাপ নিয়ে এসছে আসার সময়, এই রাত্রিরে গোলাপ দেখো, এইটা হচ্ছে আমার আর এইটা হচ্ছে সোনায়ের। যেহেতু ও ঘুমাচ্ছে তাই আমি বললাম ওকে নানি আসলে, ওর জন্য নানি আসলে মুশকিল হয়ে যাবে না, বলবে ও বাবা সবকিছু ভালোবাসা মায়ের জন্য, হ্যাঁ তো বাবার জন্য। মেয়েদের কাছে বাবার ভালোবাসাটা মানে আলাদা একটা ব্যাপার। বাবা ও তো মানে বাবা, মানে ওকে না দিলে হয় বলো তো, ওকে তো দিতেই হবে। এনিওয়েজ, তোমরা আজকে কেমন কিভাবে এনজয় করলে 31st নাইটটা অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম বলতে আমি এখনো যাব, এখনো আমাদের বন্ধুদের সাথে সেলিব্রেশনটা বাকি আছে, এখনো রান্না চলছে, যাই না আমাকে অলরেডি বলছে যে এখন কি না গেলেই নয়, কি এখন না গেলে নয়, ওই এই বাড়ির মানুষ দুটো আমার দিকে মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে, না গেলেই নয়, সত্যি না গেলে নয়।
তোমাকে দিয়ে শুরু, তোমাকে দিয়েই শেষ। আচ্ছা ঠিক আর আছে। সাথে তো মা বাবা আছেই, একদম নিজের ফ্যামিলি ফ্যামিলি তো আছেই, তাদের কোনো কথা নেই। তুমি মানে তাড়াতাড়ি ফ্যামিলির শুয়ে পড়ো। প্রতিটা মেম্বার কাছে থাকলে এই টাইমটা খুব ভালো লাগে। একদমই তাই। মানে যদি সাধ্যের মধ্যে থাকে, যেমন মা নেই, যেহেতু শাশুড়ি মা নেই, মাকে অবশ্যই আমরা খুব মিস করছি। কালকে যদিও চলে আসবে। মা কালকে চলে আসবে, মানে বছরের প্রথম দিন মা বাড়ি চলেই আসছে। তো ওই যে ফোন এসে গেছে, কে ফোন করেছে? জয়। তো ঠিক আছে, চলো আমি পরে ভিডিওটা শেষ ভাই। করছি। হ্যাঁ যাচ্ছি। ডাকাটাকে শুরু করে দিয়েছি। কি ব্যাপার তোর এখনো হয়নি? আচ্ছা আমি ভিডিওটা পরে তোমাদেরকে শেষ করছি, ঠিক আছে? আগে ও চলো যাক, তারপরে। এই যে ও আবার বেরোচ্ছে, আস্তে খুলো, টাটা। শোনা একটা শুয়ে রয়েছে। তো ওর বাবা তো বেরিয়ে গেল, আর যেই ও বেরোচ্ছিল তার খানিকক্ষণ আগে আবার মধুরিমাও ফোন করেছিল। ও ফোন করে উইশ করলো। তো সত্যি খুব ভালো লাগে যখন খুব মানে নিজে আর কি, মানে যারা আমাদেরকে এত ভালোবাসে তারা যখন ফোন করে না, আর ঠিক এরকম টাইমে টাইমে, তো ভীষণ ভালো লাগে। আমরাও বেশ কথা বললাম অনেকক্ষণ মধুরিমার সাথে, খুব ভালো লাগলো। মধুরিমা ফোন করেছো তুমিও খুব ভালো থাকো, আর সবাই তোমরা খুব ভালো থাকো। আমার ইনসাইড ফ্যামিলি টক্স পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবার যেন 2025 খুব ভালো কাটে, সুস্থ কাটে, এটাই ঠাকুরের কাছে কামনা করে আমরা আজকের দিনটা মানে এই বছরটা আমরা শুরু করছি। তো চলো সবাইকে আর একবার বলে দিই, ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, আর কমেন্টসে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার লিখতে কিন্তু ভুলো না। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে তো একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শ্রী গুরু জয়।